সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছো, সুস্থ আছো। অনুজ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই, সেই সঙ্গে আমার ছোটদের বুক ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম জানাই। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় সকাল 8টা। ঘুম থেকে উঠেছি ওই 6টা নাগাদ, আর সকালের সব কাজকর্ম আমার হয়ে গেছে। আর এখন এই যে মেয়ে ঘুম থেকে উঠেছে, ও এখন বারান্দায় হাঁটাহাঁটি করছে, আর এর ফাঁকে আমি বিছানাটা একটু গোছাগাছি করে নিলাম। এরপরে মেয়েকে গিয়ে ফ্রেশ করাবো, তারপরে ওকে খাওয়াবো, তো সেই জন্য আগে বিছানাটা আমি গুছিয়ে নিলাম। আর এই যে দেখো, মেয়েকে এখন মুখ চোখটা মুছে এখন একটু ফ্রেশ করিয়ে দেবো। তো এই যে মেয়ের হাতে যে ফুলটা দেখছো, এটা হচ্ছে খেজুর পাতার তৈরি। আমাদের বাড়ির একটা পাশে বাড়ির একটা পিসি আমার মেয়েকে বানিয়ে দিয়েছে। তো এই যে এখন ওকে দিচ্ছি, কিন্তু কিছুতেই নেবে না। আসলে কি, ও মুখ চোখটা না মুছে নেবে না, সে তখন থেকে কান্না করছে। আর এই যে আজকে সকালটা আমার মেয়ের হাতের মার খাওয়া দিয়ে আমার শুরু হচ্ছে আর কি। ফুলগুলো তুলো না, ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। মোমাই, মোমাই, ভাই মোমাই, এমা কিছুই বলে না তো। হুম, বাঘ, বাঘ মোমাই বালিশে, বালিশ, হ্যাঁ মুমাও, মুমাও। দুটো বালিশ লাগবে, দুটা। তো এবার মেয়েকে এই যে খাওয়াবো। তো মেয়ের জন্য আমি সুজি বানিয়েছি আজকে সকালে, আর ও ঘুম থেকে ওঠার আগেই আমি সুজিটা বানিয়ে রেখেছিলাম, কারণ একটু ঠান্ডা হবে তারপরে খাওয়াবো। আর আজকে একটু সুজিটা আমি টাইট করে নামিয়েছি, আর এই যে জমে গেছে। আর আমি এই যে খুন্তি দিয়ে এটা পিস পিস করে কেটে নিচ্ছি, আর মেয়েকে এটাই আজকে সকালে খাওয়াবো। আর জানো তো, আমাদের বাড়িতে ঘোষ সকালেই দুধ দিয়ে যায়, একদম টাটকা দুধ। তো মেয়েকে আমি বাসি দুধ খাওয়াই না, ওই টাটকা দুধ দিয়ে আমি সুজিটা বানিয়েছি। আর এই যে মেয়েকে এখন খাওয়াবো। আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু কিছুতেই এই যে খাবে না, ও নিজে হাতে খাবে। আমার মেয়ে বেশিরভাগ খাবার এখন নিজে হাতে এই যে খেতে শিখেছে, তো এই যে নিজে হাতেই খাবে। আমি খাইয়ে দিচ্ছি তো কিছুতেই খাবে না। মেয়েকে খাইয়ে এই যে চলে এসেছি ছাদে। আগের দিনের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোই মেলে দিতে এসেছি ছাদে। এখন যেহেতু বর্ষাকাল, একদিনে জামা কাপড় তো শুকায় না, 2 দিন লেগেই যায়। আর আজকে সকাল থেকে এই যে ঝলমলিয়ে রোদ উঠেছে, তো সেই জন্য জামা কাপড়গুলো ছাদে দিতে এলাম। আর আমাদের বাড়ির পরিবেশটা দেখো কত সুন্দর, আর চারিপাশটা এত সবুজে ভরা, দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই বর্ষাকালে সব কিছু স্যাঁতসেঁতে থাকে, তবে গাছপালাগুলো একদম সতেজ থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো, এটা হচ্ছে বেল গাছ, আমাদের বাড়ির পাশে, ছাদ থেকে এটা হাতে টাঙালে পাওয়া যায়। আর বেল ফুলটা দেখো কত সুন্দর লাগছে, আর আজকে বেশ মিষ্টি হাওয়াও দিচ্ছে, গাছগুলো দেখতে অপূর্ব লাগছে। আজকে সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়েছি, কারণ আজকে আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই বাড়ি ফিরছেন। তোমরা তো জানোই যে ওরা ব্যাঙ্গালোর গিয়েছিল ডক্টর দেখাতে, তো আজকে 12 দিন হয়ে গেল। তো আজকে ওনারা বাড়ি ফিরছেন, তো সেই জন্য আমি সকাল সকাল কাজকর্ম সেরে নিয়েছি, আর এখন রান্না বসাবো, কারণ ওরা দুপুরের মধ্যেই বাড়ি পৌঁছে যাবে। আর আমি যেন তাড়াতাড়ি ওদেরকে ভাতটা খেতে দিতে পারি, তো সেই জন্য আমি সব কাজকর্ম আগেই সেরে নিয়েছি। আর জানো তো, আজকে বেশ আনন্দেই আছি, কারণ ওই যে ওনারা বাড়ি ফিরছেন, ওনারা ছিলেন না, তো বেশ খারাপই ছিলাম। আর অনেক দিন পর বাড়ি ফিরছেন, মনটা বেশ ভালোই আছে। ওনারা না থাকলে বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগে। আমরা দুজন ওই শাশুড়ি বৌমা ছিলাম, বাড়িটা একদমই কেমন যেন লাগছিল। তো দেখো, এই যে এখন আমি রান্না বসাবো, তো মা আমাকে শাকগুলো কেটে বেছে রেডি করে দিয়েছে। আর এখন আমি এই যে বালতিতে জল দিয়ে শাকগুলো ধুয়ে নিচ্ছি। এইভাবে ধুলে কিন্তু বালি বা মাটি যদি থাকে, সেগুলো কিন্তু সুন্দর
সুন্দরভাবে ধোয়া যায়, পরিষ্কার হয়ে শাকটা রান্না করতে পারবো। তো এই যে দেখো আমি শাকটা একটু খাওয়া সোডা দিয়ে সেদ্ধ করতে দিলাম। আর এদিকে এই যে কাঁকরোল ভাজা করব আর একটু মাছ দিয়ে পাতলা ঝোল করব। তো ওখানে তো ওরা ব্যাঙ্গালোরে বাঙালি খাবার তো পেতোই না, ওরা নিজে রান্না করে খেত, তবুও যেন একঘেয়ে খাবার খেয়ে একটা অন্যরকম করতো। তো ভাবলাম বাড়িতে একটু শাক করি আর একটু পাতলা মাছের ঝোল করে দিই। তো এগুলোই আজকে রান্না করব। তো এই যে দেখো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন এটা ফোড়ন দিয়ে দিলাম। আর শাকটা হয়ে গেছে আর এই যে এখন কাঁকরোলগুলো ভেজে নেব। তো প্রথমে একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই যে এখন কাঁকরোলগুলো ভেজে নেব। ওদিকে তো আমার কাঁকরোল ভাজা আর শাকটা হয়ে গেছে, এখন ঝোলটা বসাবো। তো সেই জন্য এই যে মশলাটা এখন বেটে নিচ্ছি। আর আমি শিলনোড়াতেই মশলা বাটি। তো এখানে যে আদা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা আর গোটা জিরে, মশলাটা এই যে বেটে নিলাম। আর এই যে পেঁয়াজটা আমি একটু গ্রেট করে নিচ্ছি। আর আমি ঝোল, মাছের ঝোল বলো বা ডিমের ঝোল বলো, এগুলো রান্না করলে না আমি পেঁয়াজটা কুচি করে দিই না, এইভাবে গ্রেট করে দিই, এতে মানে তরকারির টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে দেখো মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো জানো তো আমাদের নদীর একদম টাটকা মাছ, আমাদের পাশে বাড়ির একটা কাকা মাছ ধরে বিক্রি করেন। তো এই যে ওইদিকে মাছটা ভাজা হচ্ছে আর এই যে দেখো মেয়েকে নিয়ে একটু নাচানাচি করলাম, কারণ ওই যে মেয়ের পাপা আজকে বাড়ি আসছে, বেশ আনন্দেই আছি। তো ওইদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে স্নানটাও সেরে নিলাম। আর মেয়ের কিছু জামা কাপড় জমা হয়েছিল, তো ওই যে মেয়ের জামা কাপড়গুলো কেচে এখন এই যে নিচেই মেলে দিচ্ছি। ওপরে ছাদে আর গেলাম না, কারণ প্রচণ্ড রোদ, তো সেই জন্য আমি নিচেই এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর এই যে দেখো এই বর্ষাকালে কখন যে রোদ হয় আর কখন যে বৃষ্টি পড়ে কিছুই বোঝা যায় না। আমি একটু আগেই জামা কাপড়গুলো এই যে মেলে দিলাম আর এখন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দেখো। আর এই যে আমাদের সিঁড়িতে আমি একটা দড়ি টাঙিয়েছি, তো এই দড়ির মধ্যে এখন এই ভেজা জামা কাপড়গুলো মেলে দিব। তো এই যে দেখো এখন সন্ধে লেগে গেছে আর এই যে এইমাত্রই হাজব্যান্ড আর শ্বশুরমশাই এই যে বাড়ি পৌঁছালো। অনেকটা আগেই পৌঁছানোর কথা ছিল দুপুরে, কিন্তু ওই যে ট্রেনটা মিস হয়ে গেছে, ওই জন্য একটু লেট হলো। আর এই যে আমার মেয়ের কাণ্ড দেখো, এসে এসে ব্যাগটা আমার চেক করতে লেগেছে যে দাদা কী এনেছে। আর এই যে দাদা এখন ব্যাগ থেকে বের করে দিচ্ছে। তো তারপরে দেখো মেয়ের তো খুব আনন্দ হয়েছিল যখন প্রথমে পাপাকে দেখে, কারণ 12 দিন ধরে পাপাকে দেখেনি, খুব মিস করতো। আর কী যে আনন্দ কী বলবো, সেই সময় আমি ভিডিও করতে পারিনি। আর এখন এই যে আমার হাজব্যান্ডের একটা অভ্যেস সাউন্ড বারে গান শোনা, তো এই যে ফ্রেশ হয়ে গেছে আর এখন এই যে সাউন্ড বারে গান শুনছে। আমার মেয়ে কিন্তু খুব তালে তালে নাচছে দেখো, ও কিন্তু নাচাটা ভুলেই গেছিলো, কারণ আমি যেদিন বাড়িতে ছিলাম তো আমি তো সেরকমভাবে গান চালাইনি, আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে ওই গান চালায়। তো এই যে আমার মেয়ে কি আনন্দ দেখো। তো তারপরে এই যে দেখো এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। তো তার কালকে রাত্রে আর ভিডিও বানাইনি, কারণ ওই যে ওনারা এক জায়গা থেকে এসেছে, ওনাদেরকে নিয়েই ব্যস্ত ছিলাম। আর ডক্টরে কি বলল, কি রিপোর্ট, এসব নিয়েই ব্যস্ত ছিলাম, তো রাত্রে আর ভিডিও বানাইনি। এখন হচ্ছে সকালবেলা, তো এই যে আমি পেঁয়াজি বানাচ্ছি। আর জানো তো বাড়িতে যখন সবাই থাকে তখন না কিছু বানাতে বা কিছু বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে যে সকালবেলা বৃষ্টি পড়ছে, তো মা বললো যে পেঁয়াজি ভাজতে, কারণ ঠান্ডা ওয়েদারে পেঁয়াজি ভাজা মুড়ি আর চা বেশ ভালো লাগে খেতে। তো এখন এই যে আমি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। আর ওদিকে আমার মেয়েও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমিয়ে আছে। আর এখন আমি এই যে পেঁয়াজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর এদিকে এই যে আমি চাটা বসিয়েছি আর কিছুটা ওই যে এখনও হচ্ছে পেঁয়াজি। তো তারপরে এই যে দেখো সবাইকে চা আর পেঁয়াজি মুড়ি খেতে দিয়ে আমি এই যে রান্নাঘরে এসেছি। এখন এই যে ভাতটা বসিয়ে দিলাম। হাজব্যান্ডকে সকাল থেকেই ফোনে জ্বালাচ্ছে, আজকে অফিসে আসতেই হবে, এক জায়গা থেকে এসে আর শান্তি নেই, কি আর বলা যায়। তো এই যে আমি ভাতটা বসিয়ে দিলাম আর আলু সেদ্ধ করতে দিয়েছি, আর এই যে আমি ডালটা এখন সেদ্ধ করতে দিলাম। তো ওকে তো আমি চটপট রান্না করে দিয়েছি আর ও খেয়ে অফিস বেরিয়ে গেছে, আর আমিও দুটো খেয়েছি। আর এখন এই যে রোদ হয়েছে না, খুব সুন্দর রোদ হয়েছে, তো ভাবলাম যে জামা কাপড়গুলো ওরা ওখানে পড়েছিল, তো সেই জামা কাপড়গুলো এই যে আমি এখন নিয়ে বসে গেছি। এখন সার্ফ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে এগুলো পরিষ্কার করে দেব। আমি ভেবেছিলাম যে আজকে পরিষ্কার করব না, সকালে খুব বৃষ্টি পড়ছিল, তো তারপরে এই যে দেখো ঝলমলিয়ে রোদ হয়েছে, তো তারপরে ভাবলাম যে না এগুলো কেচেই দিই। তো এই যে এখন জামা কাপড়গুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো,
রাখবো, তারপরে জামা কাপড়গুলো কেচে দেব। কি কোনটা পাখি? কই পাখি? আচ্ছা, মুরগি কোনটা? মুরগি দেখাও, মুরগি কোনটা দেখাও, মুরগি কোন? মুরগি 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 কোনটা? এটা সোনা, সোনা বলতে পারে তো সব, আমার সোনা বলতে পারে। এটা কি? এটা কি? এটা আর এটা 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 ম্যাও। আর আর এটা কি? এটা কি? এটা কি বলো? এটা কি? এটা কি বলো? এটা কি বলো? এটা 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 কি? এটা কি? এটা হাতি। তুমি তো বলতে পারো, এখন বলতে পারছো না কেন? আর এটা কি? এটা ছাগল। ছাগলকে দাদল বলছে গো আমার সোনার, এখনো ঠিক মতো কথা বার হচ্ছে না গো। আর এটা কি? এটা 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 কি? হ্যাঁ তো এটা গোলু। আর এটা এটা কি? এটা 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 মাছ। আমার সোনা এটা বলতে পেরেছো গো? হ্যাঁ। আর এটা কি? এটা এটা কি? এটা 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 কি? এটা এটা পাখি। হ্যাঁ, এগুলো সব বলতে পেরেছি। আর এটা কি? এটা 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 কি বলো? এটা কি? এটা কি? এটা কি বলো? অনু শোনা, এটা কি বলো? এটা 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 বলো। এটা কি? হ্যাঁ, কালা। আর এটা এই দেখো, এই দেখো, এটা 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 এই যে এই যে এটা এটা হ্যাঁ, আমার সোনা বলতে পেরেছে সব। আর এগুলো কি অনু? এগুলো এই দেখো, দেখো, এই দেখো, এগুলো কি? এগুলো এটা এটা কি? এটা 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 অনু এটা কি বলো? এটা হাঁস। আর এটা পাখি। আর এটা এটা কি? এটা কি বলো? এটা কি গো? এটা কি? ওটা ম্যাও। আমার সোনা খেতে দিচ্ছ? এদেরকে খেতে দিচ্ছ তুমি? তোমার পাপা কি নিয়ে এসেছে তোমার জন্য? হ্যাঁ, মিথ্যে এনেছে। আর কি এনেছে? আর কি এনেছে? মিথ্যে এনেছে তো। আর কি এনেছে? ক্যাডবেরি এনেছে। ক্যাডবেরি। আর কি এনেছে? বই এনেছে আমার সোনার জন্য। হ্যাঁ তো, বই এনেছে, অনেকগুলো বই এনেছে। তোমাদের খুব শীঘ্রই আমি একটা সুখবর দেব। তো সেই সুখবরটা কি আমি এখন বলছি না, সেটা কিছুদিনের মধ্যেই তোমাদের জানাবো। তো সেই জন্যই এই জিনিসটা কিনে আনা হয়েছে, ও ব্যাঙ্গালোর থেকে কিনে এনেছে এই জিনিসটা। তো আপাতত আমি এখানে এই যে টাঙিয়ে রেখেছি, আর ও সেই দিনই তোমাদের জানাবো যে এই জিনিসটা কিসের জন্য কিনে আনা হয়েছে। আর আমি তো ভীষণ খুশি, ভীষণ আনন্দের মধ্যে আছি, তো তোমাদের সেই দিনই জানাবো। আর এই যে দেখো, মেয়ের জন্য এই জিনিসগুলো কিনে এনেছে, হাঁস, পাখি, বিড়াল। আসলে কি, ও অনেক কিছুই বলতে পারছে, তোমাদের একটু আগে আমি দেখালাম। তবে ও কিছু কিছু বলেছে আর কিছু কিছু বলেনি, ও প্রায় বলতে পারে, আমি ওকে সব শিখিয়েছি। তো একটা বই আছে, তো একটা বইয়ের মধ্যে না সব কিছু নেই, তো ওই জন্য আমি আরও দুটো বই কিনে আনতে বলেছি। আরও অ্যানিমালস, বার্ডস, তারপরে ফ্রুটস, ও সব বলতে পারে, তো সেই জন্য আমি এগুলো কিনে আনতে বলেছিলাম। আর এগুলো পেয়ে তো
আমার মেয়ে ভীষণ খুশি, সব সময় এইগুলো নিয়েও এখন খেলাধুলো করছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে।